এক রান্নায় দুই ডিজাইনের বরফি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো দুই ডিজাইনের সুজির বরফি। একই উপকরণ, অল্প উপকরণ দিয়ে এই সুজির রেসিপি তৈরি করা যায় আর অল্প সময়ের মধ্যেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি শুরু করি। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এতে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন। সাথে দিলাম 2টো দারচিনি আর একটা তেজপাতা আর দিচ্ছি 2টো এলাচ। এলাচের মাথাগুলো ফাটিয়ে দিচ্ছি, এতে করে এলাচের যে সুঘ্রাণ সেটা বেরিয়ে আসবে। এরই সাথে দিয়ে দিলাম 1 কাপ সুজি, দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে লো টু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। একেবারে হাই ফ্লেম দিয়ে এটাকে ভাজা যাবে না, এতে করে সুজিগুলো পুড়ে যেতে পারে। যখনই দেখবো সুজির কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মানে হালকা লাল লাল কালার হয়ে এসেছে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। তখন একটু চেক করার জন্য অল্প পরিমাণ সুজি হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে, একদম মুচমুচে আর দানাদার হয়েছে। এই পর্যায়ে এখন অ্যাড করে দেব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে অ্যাড করে দিবেন। দিয়ে সুজির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও 1 থেকে 2 মিনিট আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে সুজির যে একটা টেস্ট সেটা বহুগুণে বেড়ে যায়। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি যেভাবে ধাপে ধাপে এটাকে দিয়ে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে ধাপে ধাপে দিতে, তবে অল্প সময়ের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যায়। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পানি। এখানে আমি পানি দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পানির বদলে দুধটাও এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজি যেহেতু ভাজা আগে থেকেই হয়ে গিয়েছে, শুধু এখন পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর পুরো রান্নাটাই করতে হবে আপনাকে লো টু মিডিয়াম আঁচে। যখনই দেখব সুজিটা প্যান ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে এটা প্রায় হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি যে তেজপাতা এলাচ দিয়েছিলাম সেটাকে এখন উঠিয়ে নেব। উঠিয়ে এটাকে এক সাইডে ফেলে দেব। আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা একদম একেবারে টাইট হয়ে গিয়েছে। যখন দেখব সুজির এই মিশ্রণটাতে যে কোনো শেপ দেয়া যাচ্ছে তখনই বুঝে নিতে হবে সুজিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে সুজিতে আমি যে কোনো শেপ দিতে চাচ্ছি সেটা দেয়া যাচ্ছে। তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। তো আমি এখন চুলাটাকে অফ করে দিয়েছি, এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর পুরো রান্নাটা করতে আমার সময় লেগেছে মাত্র 8 থেকে 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরেই আপনার এই সুজির বরফি তৈরি হয়ে যাবে। এখন এটাকে ঠান্ডা করে তারপরে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন এটাকে খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নেব। তারপর হাতের সাহায্যে এটাকে চেপে চেপে আমি বিছিয়ে নেব, যাতে আমি বরফির শেপ দিতে পারি। তো আমি এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা এক সাইডে রেখে দিয়েছি। এখন এর চারপাশে যে বাঁকা অংশটা আছে সেটা একটা ছুরির সাহায্যে আমি কেটে সোজা করে নেব। চতুর্পাশ থেকেই আমি এটাকে কেটে সোজা করে নিচ্ছি। আমি তো এখানে কোনা কোনা করে যে শেপটা দেয় সেই শেপটাই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি আরেকটা শেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো এভাবে আড়াআড়ি করে কেটে তারপরে আবার লম্বাভাবে কেটে নিতে হবে। এখন এর উপরে সৌন্দর্য বৃদ্ধির জন্য কাঠবাদাম আর কিশমিশ দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো একটা শেপ দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর অর্ধেকটা যে ছিল সেটাকে এখন আমি আবারও ভালো করে মথে নেব। মথে নিয়ে এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল করে তারপরে সাজের মাধ্যমে আমি ডিজাইনের শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে হালুয়া তৈরি করলে যে কোনো বরফির শেপ দেয়া যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো এখন তৈরি করে নেব। আর তৈরি হয়ে গেল 2 ডিজাইন দিয়ে সুজির হালুয়া বা বরফি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে।
আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।